যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিস্থিতি বিবেচনায় প্রাথমিকভাবে দেশটির সঙ্গে বাণিজ্য প্রসারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুল্ক নীতি সমঝোতায় ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে ২টি চিঠি ইউএস প্রশাসনের কাছে পাঠানো হবে। বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এই সভা যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে, যেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, বিডার চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ, অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও অংশ নেন ব্যবসায়ী প্রতিনিধিরা। বৈঠক শেষে তারা জানান, গার্মেন্টস পণ্য ছাড়াও অন্যান্য পণ্যের শুল্ক অনেক দেশের চাইতে কম থাকায় যুক্তরাষ্ট্রে সেসব রপ্তানিতে অপার সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। গার্মেন্ট বোধহয় একমাত্র প্রোডাক্ট যেগুলো আমাদের এক্সপোর্ট বাস্কেটে রয়েছে, এটা ঠিক তা না। There are other products also. ইন্ডিয়া থেকে প্রায় 30% ইউএসএ যে মেডিসিন সেগুলো এক্সপোর্ট হতো, তো সেগুলো অলরেডি তারা একটা দিয়ে দিয়েছে। তো সুতরাং the share price of the Indian pharma company has gone down. So it could be an opportunity for us also. বাংলাদেশের যে ফার্মা কোন রকমের প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে আমাদের কম্পিটিটিভ যেন না কমে, সেই আশ্বস্তি আজকে আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা অত্যন্ত কনফিডেন্ট, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারবো, আমরা পেরেছি, আমরা পারবো। ওই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের। পরিস্থিতি পর্যালোচনা করে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির কথা জানান বাণিজ্য উপদেষ্টা। দেশটির সাথে আপাতত বাণিজ্য প্রসারের কথা ভাবছে সরকার, জানান অর্থ উপদেষ্টা। আমাদের ট্যারিফ রিলেটেড মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে রহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি এবং আমরা সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে সম্মত হব। আমরা উইল রিচ আউট যে আমাদের ইউএস এর সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব, সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক সেটাতে সম্পর্ক আরেকটু দৃঢ় হয়। শুল্ক ইস্যুতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ও সংশ্লিষ্ট বিভাগে ২টি চিঠি পাঠানো হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ২টা চিঠি আগামী ৪৮ ঘন্টার মধ্যে যাবে। আমাদের বাংলাদেশের বিজনেসের স্বার্থটা দেখা হবে এবং বাংলাদেশের সাথে যাদের কম্পিটিটিভ কান্ট্রি আছে, কম্পিটিটর যারা আছে, তাদের চেয়ে আমরা আরো বিজনেস বান্ধব আরো এই চিঠিটা হবে। এর আগে সকালে অর্থ উপদেষ্টা দাবি করেন, দেশের রপ্তানি খাতের উপর খুব বেশি প্রভাব ফেলবে না যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।